বর্ষিয়ান রাজনৈতিক মুকুল রায়কে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা গদ্দার মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মুকুল রায়কে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেই সময় সেই মন্তব্য মঞ্চের নিচে বসে শুনেছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সেই বিষয়ে মুকুল পুত্রের অবস্থান নিয়ে এদিন প্রশ্ন তোলেন অর্জুন সিং। এদিন তিনি মুকুল পুত্রের সহ্য ক্ষমতা নিয়ে বলেন, নিজের বাবার প্রসঙ্গে এমন কথা বসে বসে শোনা যায় কি করে, এটাই বুঝতে পারছি না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মুকুল রায়কে তৃণমূলে জয়েন করিয়েছিলেন, আর সে এমন কথা বলছে প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হলো, অপমান করা হলো, আর তার ছেলে ধৈর্য ধরে সেটা শুনলো। মুকুল রায় তৃণমূলে আছে। অভিষেক ব্যানার্জি মুকুল রায়ের মতন একজন মানুষকে, হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে, কিন্তু মুকুল রায় এখনো তৃণমূলের যে উত্তরীপরীয় ছিল, তৃণমূলে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা, পাবলিকলি। এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিন, ছেলে হিসাবে আমার খুব স্নেহের ছেলে শুভ্রাংশু, ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে, ধৈর্য সহ্য করা। আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত, তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম। যদি আমার ক্ষমতা না থাকে, যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে, আমি আপাতত ওই সংগঠন, যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে। আমি জানি না সে তার মনে কি আছে না আছে। ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে। শুভ্রাংশুর কথা বলছি, মুকুলদার কথা বলছি। একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলের ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না, মুকুলবাবু, সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে ছেলে হিসাবে। আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই, তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে, সবটাই ছেড়ে দিচ্ছে। এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা, এটা ছোটখাটো ব্যাপার না, এটা অনেক বড় ধৈর্য ধরে যে মানুষ হতে পারে সেই বলতে পারে। আর ও যে বক্তব্য দিচ্ছে, তার সঙ্গে ওর বক্তব্যের সঙ্গে কোনো মেল খাচ্ছে না। এর মধ্যে যে স্পোক্স পারসন দলে কি বলবে, এটা তো পার্টি মিটিং ছিল না, এটা তো জেনারেল মিটিং ছিল। প্রত্যেকটা টিভি ক্যামেরা এটাকে দেখিয়েছে। তো দলের ইন্টারিম ম্যাটার কোথায় থাকবে দলের? তো এটা তো দলের ম্যাটার নয়, এ তো প্রকাশ্যে মুকুল রায়কে গালাগালি দেওয়া হচ্ছে। আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদেরও কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না, এটা একটা বড় ব্যাপার আছে। না, মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে। মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্য তাকে গালাগালি দিতে হবে, এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। আপনি দেখেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন, তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব, তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন, সৌজন্য কথা। কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার, ব্যানার্জি পরিবার জানে না। এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে। সঠিক জবাব 2026-এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে। শুভ্রাংশু বলছে যে অর্জুন দাও এরকম বাবার নামে অনেক কিছু বলেছে। বাবার নামে বলেছি,
কিন্তু গদ্দার আমি মনে হচ্ছে কোনোদিন বলেছি কিনা আমি জানি না। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই হতে পারে, ছিল ব্যক্তিগত, উনি আমার বিরুদ্ধে অনেক কাজ করতেন, কিন্তু সরাসরি ওনার নামে আমি বলা, আমার বলা আর অভিষেক ব্যানার্জি বলার মধ্যে তফাৎ। দাদা যেই সময়টা মুকুল রায় রাজনীতি করেছেন বা যেই সময় অলমোস্ট তৃণমূলকে তিনি প্রতিষ্ঠা করছেন, সেই সময় অভিষেকের এই মানে দলে জন্মই হয়নি, মানে তিনি আসেননি, সেই মানুষ এই ধরনের কথা অভিষেক বলেন। ব্যানার্জি তখন পিং পং বল খেলতো, ওই বাড়ির সামনে পিং পং বল খেলতো, ইটের এই থাকতো, ওই উইকেট, ওই যে উইকেটও কেনার ক্ষমতা ছিল না, তখন ইটের উইকেট থাকতো, হ্যাঁ ইট সাজিয়ে উইকেট থাকতো, তখনও আমরা দেখেছি। আমি জানি না তার ছেলে হিসাবে ও কি করে সহ্য করেছে। দাদা প্রকাশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কালকে মঞ্চ থেকে বলেছেন ভোটার লিস্ট নিয়ে কারচুপি করছে বিজেপি, এবং দিল্লি থেকে কারচুপিটা চলছে, যেভাবে দিল্লি ঘাবড়াবার ওনার কিছু নেই। যে কথা আপনারা ওনার বলছেন, সে ওনার কথা কারচুপি, আমি আজ থেকে 3 মাস আগে যখন ভোটার লিস্ট তৈরি হতো তখনই আমি ইলেকশন কমিশনকে এটা কমপ্লেন করেছিলাম। উনি আজকে গল্প সাজাচ্ছেন, কেন উনি জানেন রোহিঙ্গাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ হবেই হবে, যারা ওপার থেকে অনুপ্রবেশকারী এসছে তাদের নাম বাদ হবেই। ওনার পায়ের তলা মাটি সরে গেছে, তাই জন্য এই ছটপটানি ওনার শুরু হয়েছে, তাই সেই জন্য এই কথাটা বলছেন। আমি তো উনি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন, তাহলে আমি বলবো কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছেন। রাজীব সিনহা ইলেকশন কমিশন ছিল, যেখানে প্রায় 100 লোক খুন হয়েছিল, তারপরে সে তাকে গিয়ে হাইকোর্টে ক্ষমা চাইতে হয়েছিল, এটা উনি ভুলে গেছে। উনি রাজীব সিনহাকে করেছিলেন, স্টেট ইলেকশন কমিশন তৈরি করেছিলেন, তাকে দিয়ে যেভাবে মানুষকে খুন করিয়েছিলেন, ভুলে গেছেন। আজকে উনি অমিত শাহ ডিপার্টমেন্টের লোকের নাম তুলে কথা বলছেন। ডিপার্টমেন্টের লোক হলেও এটা একটা সাংবিধানিক বডি ইলেকশন কমিশন, এটা একটা সিনিয়রিটি হিসাবে যারা যায় তাদের সিলেকশন হয়, সেখানে উনি চ্যালেঞ্জ করছেন। সেই চ্যালেঞ্জের জবাব ইলেকশন কমিশন দেবে, সেখানে তো আমাদের মাথা ব্যথার কোনো কিছু নেই। এটা মিনি পাকিস্তানের দিকে এগোচ্ছে আস্তে আস্তে। দেখুন, অনেক দিন ধরে কাশ্মীরকে পাকিস্তান বানাবার চেষ্টা হয়েছিল, পারলো কি? কংগ্রেস চেষ্টা করেছিল, কংগ্রেস সমর্থন